আসসালামু আলাইকুম। তোমরা যারা অনার্স প্রথম বর্ষে ভর্তি হবে, তোমাদের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সাজেশন এবং প্রথম বর্ষের এক্সামের সাজেশনগুলো ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে 24-25 শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার কয়েকটা আপডেট নিয়ে আলোচনা করব। তোমাদের আবেদন কার্যক্রম কখন শুরু হবে, তোমাদের আবেদন কার্যক্রমের নোটিশ কখন প্রকাশ করা হবে, তোমাদের ভর্তি পরীক্ষা দিবে, ভর্তি পরীক্ষার পর তোমাদের কিভাবে সিলেকশন করা হবে, তোমাদের কোন সিলেবাসে পরীক্ষা হবে, কত মার্কসের হবে, এই বিষয়গুলির উপরে ডিটেলস আজকে ভিডিওতে আলোচনা করবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই চেষ্টা করবে। আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট, অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সাজেশন, এক্সামের সাজেশনগুলো ফ্রিতে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, আমরা তোমাদের সাহায্য করবো। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। তো তোমরা দেখো, এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি কার্যক্রম, ঠিক আছে, তোমাদের যখন অনার্স ভর্তি পরীক্ষা নিবে এরকম সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তখনই আমি বলেছিলাম যে তোমাদের ভর্তি বিজ্ঞপ্তিটা আগামী ডিসেম্বরের শেষের দিকে প্রকাশ করা হবে। কিন্তু ডিসেম্বরের শেষের দিকে কিন্তু অফ ডে থাকে, মানে ছুটি থাকে, যার জন্য প্রকাশ করতে পারিনি। আর আজকে শনিবার, আজকে 4 তারিখ, আজকে পর্যন্ত প্রকাশ করা হয়নি। তো ভিডিওর মাঝখানে আমি আবারও পরবর্তীতে ডিগ্রি এবং অনার্সের ভর্তি পরীক্ষার সাজেশনগুলো ফ্রিতে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের আগামীকাল রবিবার 5 তারিখ, ঠিক আছে, আগামীকাল রবিবারে তোমাদের নোটিশটা দেওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। যদিও না দেয়, তাহলে তোমাদের বলা হয়েছিল যে প্রথম সপ্তাহে জানুয়ারি ফার্স্ট উইকে প্রকাশ করা হবে। সো আগামী 6 কিংবা 7 তারিখ, 5, 6, 7 এই 3 দিনের ভিতরে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে তোমাদের দুইটা নোটিশ প্রকাশ করবে। একটা হলো তোমাদের টাইম লাইনের, আর একটা হলো গাইডলাইনের, ঠিক আছে। সো নোটিশ প্রকাশ করার 3 থেকে 4 দিন বা 7 দিন পর হয়তো তোমাদের আবেদন কার্যক্রম শুরু হবে। অর্থাৎ তোমাদের আবেদন কার্যক্রম আগামী জানুয়ারি 12 তারিখ থেকে 15 তারিখের ভিতরে শুরু হবে, এটা একদম শিওর, ঠিক আছে। আর তোমাদের এখানে কোন সিলেবাসে ভর্তি পরীক্ষা হবে, তোমাদের এইচএসসি 2024 শর্ট সিলেবাসের উপরে ভর্তি পরীক্ষা হবে, ঠিক আছে। তোমাদের এখানে ভর্তি পরীক্ষার যে বিষয়গুলো থাকবে সেটা হলো বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, সাধারণ জ্ঞান। এই 3টে হলো তোমাদের কম্পালসরি, অর্থাৎ বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ বা ব্যবসায় বিভাগ যেটাই হোক না কেন, তোমাদের 3টে থাকবে, ঠিক আছে। তোমরা সবগুলোর জন্য তোমাদের এইচএসসি 2024 যে শর্ট সিলেবাস আছে ওইটা ফলো করবা। কিন্তু সাধারণ জ্ঞানের জন্য তোমাদের কী করতে হবে, তোমাদের বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স বা বিভিন্ন পাবলিকেশনের বই পাওয়া যায়, জয়কলি সহ আরও বিভিন্ন পাবলিকেশনের বই পাওয়া যায়, ওইগুলো মোটামুটি পড়লেই হয়ে যাবে, ঠিক আছে। আর তোমাদের বাংলা, ইংরেজি, ভূগোল, পদার্থবিজ্ঞান, রসায়ন এগুলো তোমাদের এইচএসসি শর্ট সিলেবাসের উপরেই পরীক্ষা নেওয়া হবে, এটা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছে, ঠিক আছে। আর তোমাদের এখানে 100 মার্কসের এমসিকিউর উপরে ভর্তি পরীক্ষা হবে। 100 মার্কসের ভিতরে তোমাদের 40 নম্বর পেলে তোমরা পাস করবা। আর এখানে তোমাদের কাট মার্ক দিবে কিনা এটা শিওর না, এটা তোমাদের যখন নোটিশ প্রকাশ করবে তখন জানিয়ে দেওয়া হবে। তোমাদের 100 মার্কসের ভিতরে তোমাদের 40 পেতে হবে, না পেলে তুমি ফেল। আর ফেল করা মানে তুমি অনার্সে আর ভর্তি হতে পারবে না। সো তোমাকে 100 ভিতরে 40 পেতেই হবে। আর তোমাদের এখানে আর বাকি 100 নিবে হলো এইচএসসি থেকে 60%, এসএসসি থেকে 40%, এরকম করে তোমাদের 200 মার্কসের একটা নম্বর বন্টন করবে। এবং ওই যে 200 মার্কস, ওই 200 মার্কসের ভিতরে তুমি 40 এবং 60 মার্কস যে তুমি যে এইচএসসি এসএসসি থেকে পাবে ওটা তো 100 হবেই। আর তুমি এখানে 100 এমসিকিউর ভিতরে কত পেয়েছো এইটা তোমাদের যোগফল করে ওইটার উপর তোমার মেধা তালিকা প্রণয়ন করা হবে। অর্থাৎ তোমাদের এখানে যেরকম ভর্তির জিপিএর মাধ্যমে করানো হতো, 6 পয়েন্ট হলে এই কলেজে এই সাবজেক্ট পাবে, 6.5 হলে এই কলেজে পাবে, বা ফার্স্ট মেরিটে পাবে, বা সেকেন্ড মেরিটে পাবে, বা কোটা মেরিট লিস্টে পাবে, রিলিজ স্লিপে পাবে, এরকম কিন্তু জিপিএর উপর করা হতো। কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা নেওয়ার পরে তোমাদের যে তুমি যে ভর্তি পরীক্ষা দিবে 100 মার্কসের, এখানে তুমি কত নম্বর পেলে এবং তুমি ওই যে ওখানে যে 100 পাবে মানে এসএসসি এবং এইচএসসি থেকে, ওই 100 এবং এখানে তুমি কত পেলে এটা যোগফল করে এটার উপর তোমার মেধা তালিকা প্রণয়ন করা হবে। ধরো তুমি একটা কলেজে আবেদন করবে, একটা কলেজে চান্স পাওয়ার জন্য তোমাদের সর্বনিম্ন 120 কিংবা 150 নম্বর পাওয়া লাগবে। অর্থাৎ তুমি এখানে তো 100 পেতে পাইছো, তারপর তোমার ওখানে 100 ভিতরে তোমাকে 40-এর উপর পেতে হবে। সো 150 পেলে তুমি একটা কলেজে ভর্তি হতে পারবে। এরকম করে তোমাদের 150 এই কলেজে চান্স হবে, 160 পেলে এই কলেজে হবে, 170 পেলে এই কলেজে হবে, বা একটা কলেজে 150 পেলে প্রথম রিলিজ স্লিপে দিবে না, সেকেন্ড রিলিজ স্লিপে দিবে না, প্রথম মেরিটে দিবে, এইগুলো তারা ওই মার্কসের উপরে তোমাদের বন্টন করবে।
ঠিক আছে, অর্থাৎ তোমাদের যেরকম জিপিএর উপর করতো সেরকম তোমাদের এখানে মার্কসের উপর করবে। এখানে তোমাদের জিপিএর কোনো কাজ নেই, জিপিএর কাজ জাস্ট এটাই যে তোমাদের এত জিপি হলে তুমি এখানে আবেদন কার্যক্রম করতে পারবে, আর আবেদন না করতে পারলে তুমি তো ভর্তি পরীক্ষা দিতে পারবে না। ঠিক আছে, আর তোমাদের জিপিএর যে বিষয়টা এটা যদি বলি 2014-15 শিক্ষাবর্ষে অর্থাৎ 2015 সালে 2 পয়েন্ট করে যাদের জিপিএ ছিল তারা এখানে আবেদন করতে পেরেছিল এবং থার্ড টাইমারদের এখানে অ্যালাউ দিয়েছিল, কিন্তু এই বছর তোমাদের সেকেন্ড টাইমার পর্যন্ত অ্যালাউ থাকবে। আর তোমাদের জিপিএর ক্ষেত্রে চেঞ্জিং আসবে, যেরকম তোমাদের হয়তো দেখা যাবে যে দুইটা মিলে 6 পয়েন্ট করতে পারে যারা মানবিকের, আর যারা সায়েন্সের তাদের হয়তো 6.50 করবে, এরকমটা করতে পারে। তবে 2 পয়েন্ট করে জিপিএ রাখবে না, কখনই রাখবে না। তোমাদের এখানে জিপিএর থেকে চেঞ্জিং আসবে, 3 পয়েন্ট করে হয়তো দিবে। ঠিক আছে, সো তোমাদের নোটিশ আগামী রবিবার, সোমবার, মঙ্গলবার এই 3 দিনের ভিতরে প্রকাশ করা হবে। নোটিশ দিলে তোমাদের আমরা স্ক্রিনের মাধ্যমে সব কিছু একদম ডিটেলস বুঝিয়ে দিব এবং তোমাদের ভর্তি পরীক্ষার সাজেশনগুলো ফ্রিতে পাওয়ার জন্য এবং অনার্স প্রথম বর্ষে ইনকোর্স এক্সাম, ফাইনাল এক্সামের সাজেশনগুলো ফ্রিতে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাবে, ওই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করবো। তো আজকের মধ্যে এখানে শেষ করবো, সবাই দেখবেন, আল্লাহ হাফিজ।